আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আগামীকাল তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে। বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হওয়ার পর তুমি কীভাবে সবার আগে তোমার রেজাল্ট দেখবে যে তোমার বোর্ড চ্যালেঞ্জে ফলাফল পরিবর্তন হয়েছে কিনা, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখার জন্য আমরা প্রথমে চলে আসব গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে আমরা সার্চ করব এইচএসসি রেজাল্ট অ্যাপ 2024 লিখে। তারপর এখান থেকে প্রথম যে অ্যাপস আসবে এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন চলে আসছে ফল পুনর্নিরীক্ষণ, এই অপশানে ক্লিক করব। তারপর নিচে একটা অপশন রয়েছে ফল পুনর্নিরীক্ষণের ফলাফল, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রত্যেকটা বোর্ডের নাম কিন্তু এখান থেকে নিচের দিকে দেখতে পারবে। এখান থেকে তোমার যেই বোর্ড সেই বোর্ডের উপর ক্লিক করবে এবং এই বোর্ডের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে তোমার যে বোর্ডের যে শিট রয়েছে এই শিটটা চলে আসবে এবং এই শিটে তোমার রোল নাম্বারটা একটু খুঁজে বের করবে। এখানে যেই সকল শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হবে সেই সকল শিক্ষার্থীদের রোল নাম্বার দেওয়া থাকবে এই শিটের মধ্যে এবং এখান থেকে তুমি খুঁজে দেখবে তোমার রোল নাম্বার রয়েছে কিনা। যদি রোল নাম্বার থাকে এখান থেকে রেজাল্ট পরিবর্তন হয়ে কি আসছে সেটা এখান থেকে দেখা যাবে। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম তোমাদের ফলাফল দেখার বোর্ড চ্যালেঞ্জের। তাছাড়াও তোমরা সরাসরি চলে আসবে আরেকটা পদ্ধতিতে দেখার জন্য গুগলে আসবে। গুগলে আসার পর এখান থেকে উপরে সার্চ করবে web.hsc result লিখে সার্চ করার পর এখান থেকে এই যে একটা ওয়েবসাইট রয়েছে ভিউ রেজাল্ট, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে পূর্বের মতো আগে যেভাবে রেজাল্ট দেখেছো সেম একইভাবে প্রথমে পরীক্ষার নাম এইচএসসি আলিম, তারপর ইয়ার 2024, তারপর বোর্ডের নাম, এখান থেকে বোর্ডের নাম সিলেক্ট করবে। তারপর এখান থেকে রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল দিবে। তারপর এখান থেকে রোল নাম্বার দিবে। তারপর নিচের ঘর রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে। তারপর এখান থেকে যে একটা কোড রয়েছে 6179 এটা এখান থেকে বসানোর পর এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু রেজাল্ট খুব সহজে চলে আসবে এবং এখান থেকে দেখতে পারবে যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এখানেই কিন্তু রেজাল্ট পরিবর্তন দেখাবে, আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে পূর্বে যেভাবে ছিল সেম একইভাবে কিন্তু এখানে রেজাল্ট থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।